পাখির ডিম কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু আমরা জানি, আমরা যারা পাখি পালন করে থাকি তাদের কাছে। তবে এই পাখির ডিমে এমন কিছু রহস্য রয়েছে যা জানলে আপনি একদম অবাক হয়ে যাবেন। তবে এই ঘটনাগুলো অনেকের সামনেই ঘটেছে যারা নিয়মিত পাখি পালন করেন। তবে অনেকে আসলে বুঝতেই পারেননি এমনটা কেন ঘটছে বা ঘটেছিল। তো আজকের এই ভিডিওতে বাজরিগার পাখির ডিম সহ সকল পাখি, বাজরিগার, ককাটেল, লাভবার্ড সহ সব পাখির ডিমের কিছু গোপন রহস্য আমরা প্রকাশ করতে যাচ্ছি। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো কিছুতেই কিন্তু ভিডিওটি একদম মিস করা যাবে না। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাখি ডিম দিলেই যে ডিম ফুটবে বিষয়টি কিন্তু ঠিক এমন না। কি কিছুটা অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মতোই বিষয় এটা। পাখি ডিম পারবে কিন্তু ডিম ফুটবে না, এ আবার কেমন কথা? এইটা আসলে যারা নতুন পাখি পালন করেন তাদের কথা। তারা মনে করেন ডিম দিলেই ডিম ফুটে যাবে। পাখি ডিম পারলে যে এর ভেতর বাচ্চা থাকবে এমনটাও না। এই ডিম থেকে বাচ্চা বের করার জন্য অনেকটা কষ্ট যারা করতে পারেন তারাই কিন্তু পাখি থেকে নতুন পাখি পাওয়ার আনন্দ উপভোগ করতে পারেন। আরও অবাক করা বিষয় হচ্ছে পাখি ডিম দিলে যে ডিম ঠিক থাকবে এমনটি কিন্তু না। আপনি জানেন পাখি যে নিজের ডিম নিজে খেয়ে ফেলে? কি বিষয়টা আশ্চর্যজনক লাগছে? যদি লাগে তাহলে বলতে হয় আপনি একজন নতুন পাখাল, মানে পাখি পালনে সম্পূর্ণ নতুন একজন মানুষ যার এখনও অভিজ্ঞতা হয়নি। আর যদি আশ্চর্য না হন তাহলে বলতেই হয় আপনি এখনও পাখি পালনে তেমন সফলতা পাননি। আপনি কি জানেন এমন অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে একজোড়া পাখি পালন করছেন, কিন্তু এখনও তাদের সেই পাখি জোড়া থেকে এখনও অবধি কোনো ডিম বাচ্চাও পাননি। এই বিষয়গুলো কিন্তু অহরহ ঘটছে। এগুলো আসলে কেন ঘটছে আজকের ভিডিওতে সে সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন। তাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন যেন প্রত্যেকটা বিষয় আপনি বিস্তারিত জানতে পারেন। তো প্রথম শর্ত হচ্ছে পাখিকে ভালো করে জোড়া করানো। আপনি যত ভালো জোড়া করাবেন আপনার পাখিরা কিন্তু তত ভালো ডিম বাচ্চা করবে। এটা 100% গ্যারান্টি। অনেকেই আসলে কিন্তু পাখি পালন করেন, কিন্তু কিভাবে পাখির যত্ন পরিচর্যা করতে হবে, পাখি কী ধরনের খাবার দাবার খেয়ে থাকে, সিড মিক্স ছাড়া আরও কী কী খাবার পাখি খায়, আরও কী কী খাবার আসলে তাকে দেওয়া যায়, বা নতুন খাবারগুলো পাখি যদি খেতে না চায়, অনেকে আসলে মনে করেন পাখি যে খাবার খেতে চায় না সেগুলো আসলে সে খায় না। আসলে কিন্তু না, তাদেরকে অভ্যস্ত করাতে হয় নতুন খাবার খাওয়ার জন্য। তো এগুলো কীভাবে করাতে হয় অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন না। তো আপনারা যদি আমাদের চ্যানেলটাতে ভিজিট করেন তাহলে কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, যেগুলো জানলে আপনাদের পাখি পালন জার্নিটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা অনেক বিষয় সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবেন, যার ফলে পাখির সম্পর্কে অনেক যে ঝামেলাগুলো ফেস করতে হয় একজন পাখালকে, নতুন পাখাল বা হচ্ছে একজন পুরাতন পাখাল অর্থাৎ যিনি দীর্ঘদিন ধরে পাখি পালন করছেন তিনিও, আপনারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অনেকটা জেনে যাবেন। তো দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনি আপনার পাখিকে যত ভালো পরিবেশ দিবেন আপনার পাখি আপনাকে তত ভালো ডিম বাচ্চা দিবে। কারণ আপনি যদি আপনার পাখির খাঁচাটি এমন জায়গায় রাখেন যেখানে পাখি নিজেকে নিরাপদ মনে করে না, সেখানে কিন্তু পাখি কখনোই ডিম বাচ্চা করে না। তৃতীয় শর্তটি হচ্ছে আপনি আপনার পাখির যত ভালোভাবে খাদ্য তালিকা মেনটেন করবেন আপনার পাখিরা আপনাকে তত ভালো এবং বেশি পরিমাণে ডিম বাচ্চা উপহার দিবে। কারণ খাবারের মাধ্যমে পাখি সুস্থ থাকে, যার ফলে সে খুব ভালো ডিম উৎপাদন করতে পারে। এই তিনটি শর্ত যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, করতে পারেন, তাহলে কিন্তু এই পাখি পালন জার্নিতে আপনি 100% সফল। অনেকেই কিন্তু বলেন যে আসলে পাখি পালন করছি, পাখি থেকে কিছুই পাচ্ছি না, হতাশ হয়ে পাখি পালন করা ছেড়ে দেন। তারা আসলে এই রহস্যগুলোই জানেন না যে আপনার পাখি কেন এমনটা করছে। আপনি যদি জানেন যে আপনার পাখির এমনটা হওয়ার কারণ কি, যেমন আপনার পাখিকে আপনি যে জোড়াটি করিয়েছেন তারা মারামারি করছে, তো সেটার বিষয়টা যদি আপনি না জানেন যে তারা কেন মারামারি করছে, তাহলে কিন্তু আপনি কখনোই পাখির সেই সমস্যাটার সমাধান করতে পারবেন না।
এবং হচ্ছে আপনার পাখি যদি ডিম দেয় এবং সেই ডিম যদি পাখি খেয়ে ফেলে, তো পাখি কেন এমনটা করতে পারে, কি কি কারণগুলো রয়েছে যে পাখি এই কাজটা করার, সেই সমস্যাগুলো যদি আপনি না জানেন তার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। তাই অবশ্যই হচ্ছে পাখি সম্পর্কে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। এই গোপন রহস্যগুলো আসলে অনেকে জানতেই চান না, মনে করেন যে পাখি ক্রয় করে এনেছি এখন তারা ডিম দিবে, বাচ্চা করবে, ব্যাস। যখন বাচ্চা দিল না তখন কিন্তু অনেকেই হচ্ছে মন খারাপ করেন, মন খারাপ করে পাখি পালনটা ছেড়ে দেন। আর অনেকেই আছে দেখা যায় খুব সহজেই ডিম বাচ্চা পেয়ে যায়। আসলে পাখিকে আপনি যত ভালোবাসবেন পাখি থেকে আপনি তত ভালো রেজাল্ট পাবেন। এই 3টি শর্ত যেটি বলেছি এটা যদি আপনারা ঠিকভাবে মানতে পারেন তাহলে কিন্তু আপনাদের আসলেই আর চিন্তা করার কিছু নেই, আপনারা কিন্তু অনেক ডিম বাচ্চা পাবেন। বাজকের পাখি এমন একটা পাখি, তাদের লালন পালন করা খুবই সহজ, তারা দামেও সস্তা, দেখতে অনেক বেশি সুন্দর এবং হচ্ছে তাদের খুব সহজে টেম করা যায়, তারা সব পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, তাদের লালন পালন করা কিন্তু খুবই সহজ, তারা সব ধরনের খাবার খেয়ে থাকে। তো এই পাখিটাকে আপনি যে শুধু সিট মিক্স খাইয়ে পালতে হবে এমন কিন্তু না, আপনারা জানলে অবাক হবেন এই পাখি কিন্তু দেশীয় ফল খায়, অনেক বিদেশি ফল খায় এবং হচ্ছে অনেক শাক সবজি এই ধরনের অনেক খাবার খেয়ে থাকে। এছাড়াও কিন্তু নানা ধরনের বীজ তারা খেয়ে থাকে। তা আপনারা যদি পাখিকে সেই খাবারগুলো দেন তাহলে কিন্তু দেখা যায় পাখি ভেতর থেকে সুস্থ থাকবে, ফলে কিন্তু তারা ডিম দেওয়ার প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে এবং হচ্ছে খুব ভালো ডিম বাচ্চা তারা করবে। পাখিকে কিভাবে সঠিকভাবে জোড়া করাতে হয় সেই সম্পর্কেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি যদি সেই ভিডিওটি একটাবার দেখেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো যদি জোড়া হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সহজভাবেই তাদের জোড়া করাতে পারবেন। অনেকেই যেটা করেন যে দোকান বা ব্রিডার থেকে পাখি ক্রয় করে আনার পর যেভাবে এনেছেন সেভাবেই পাখিকে একটি খাঁচায় রেখে দেন, আর এটাই কিন্তু সর্বপ্রথম আপনার দ্বারা খুব বড় একটি ভুল হয়ে থাকে। কারণ হচ্ছে পাখি যখন একটা পরিবেশে সে থাকে, অর্থাৎ একটা জায়গায় যখন তার কেজটা সেট করা হয় তখন কিন্তু ওই পাখিটি ওই জায়গার সাথে ওই পরিবেশের সাথে একদম হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ওখান থেকে তাদেরকে যখন সরানো হয়ে যদি এমন হয় ধরেন যে আপনি একজনই সে পাখিটাকে পালন করছেন, আপনি যদি তার কেজটা ধরেন দীর্ঘদিন বারান্দায় রাখলেন, এরপর ছাদে বা রুমে নিয়ে গেলেন, তাহলেও কিন্তু সেম জিনিসটা ঘটবে। তো আপনারা যদি ব্রিডার থেকে পাখি ক্রয় করার পর যখন বাসায় আনার পর তাদেরকে ওভাবেই রেখে দেন, তখন সেই যে পরিবেশটা পরিবর্তন হলো সেই থেকে কিন্তু তাদের জোড়াটা ভেঙে গেল, এটা আসলে অনেকে বুঝতে পারেন না। তাই পাখিকে অবশ্যই হচ্ছে ভালো করে জোড়া করাতে হবে এবং হচ্ছে তার কেজটি একটি নির্দিষ্ট জায়গায় সেট করতে হবে যেন পাখিরা ওই জায়গাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাদের থেকে ডিম বাচ্চা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। আর পাখি যদি মারামারি করে তাহলেও কিন্তু তাদের মধ্যে বন্ডিং করানো যায়, সেটা কিভাবে করতে হয় সে রিলেটেডও ভিডিও আছে, আপনারা সেটা দেখলে কিন্তু টেকনিকগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে যাবেন। তো পাখিকে আপনারা এনেই কিন্তু এক খাঁচায় রেখে দিবেন না এবং হচ্ছে হাঁড়ি ঝুলিয়ে দিবেন না, হাঁড়ি দেওয়ারও সঠিক সময় রয়েছে। আপনার পাখিগুলো অবশ্যই হচ্ছে যারা পাখি সম্পর্কে অভিজ্ঞ তারা যে কোনো বয়সের পাখি দিয়ে কিন্তু পাখি পালন জার্নি শুরু করতে পারেন। কিন্তু আপনার যদি পাখি সম্পর্কে তেমন অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি একদম বাচ্চা পাখি বা হচ্ছে ডিম দিয়েছে বা হাড়িতে বাচ্চা রয়েছে এমন পাখি ক্রয় না করে আপনারা সেমি অ্যাডাল দিয়ে শুরু করতে পারেন। তাহলে কিন্তু দেখা যায় সেই পাখিগুলো যখন ডিম বাচ্চা দিবে ততদিনে কিন্তু তাদের সম্পর্কে আপনার অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে, তারা ডিম বাচ্চা করতে করতে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি সেমি অ্যাডাল দিয়ে শুরু করেন সেটাই আপনাদের জন্য বেস্ট, আপনারা পাখির সাথেও অ্যাডজাস্ট হতে পারবেন, পাখিও কিন্তু আপনার পরিবেশের সাথে আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন, পাখি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে পাখি সম্পর্কিত বা কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে যাচ্ছেন বা কোনো বিষয় আপনি বুঝতে পারছেন না কি করণীয় সেই সম্পর্কে যদি কোনো সমাধান আমাদের কাছ থেকে আপনি চান তাহলে অবশ্যই কমেন্টস করুন। তো আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।